হ্যালো আমার দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকের ক্লাসে আলোচনা করব মরু অঞ্চলে বায়ু এবং জলধারার মিলিত কার্যের ফলে ভূমিরূপ। দেখো, আমরা কি জানি? আমরা আগের ভিডিওতে জেনেছিলাম মরু অঞ্চলে ভূমিরূপের প্রধান নিয়ন্ত্রক হিসাবে কাজ করে বায়ুপ্রবাহ। কিন্তু বায়ুপ্রবাহের সাথে জলধারাও মরু অঞ্চলে ভূমিরূপের বিভিন্ন ধরনের ভূমিরূপ তৈরিতে সাহায্য করে। কারণ দেখো, মরুভূমি অঞ্চলে এমনিতে খুব একটা বৃষ্টিপাত হয় না, বৃষ্টিপাতের পরিমাণ সেখানে খুবই কম, বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম। কিন্তু মরুভূমি অঞ্চলে মাঝে মাঝে এতটাই মুষলধারে বা প্রবল বৃষ্টিপাত হয় যে সেই বৃষ্টিপাত মরু অঞ্চলে সাময়িক প্লাবন বা বন্যা সৃষ্টি করে। এবং সেই যখন বৃষ্টিপাত হয়, ফলস্বরূপ কি সেই জলধারা সেখানকার ভূমিরূপের পরিবর্তন ঘটায়। তো সেগুলো পরবর্তীতে আবার সেই ভূমিরূপগুলোর ওপর বায়ুপ্রবাহ কার্য করে। এইভাবে মরু অঞ্চলে বায়ুপ্রবাহ এবং জলধারার মিলিত কার্যের ফলে যে ভূমিরূপগুলো সৃষ্ট হয়, এগুলোই আমরা এই ভিডিওতে আলোচনা করব। তোমাদের মাধ্যমিকে কিন্তু এটি একটি 5 নাম্বারের খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন আসে, বায়ু এবং জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। চলো আমরা এবার সেই ভূমিরূপগুলো দেখে নিই। দেখো, মরু অঞ্চলে বায়ু এবং জলধারার মিলিত কার্যের ফলে যে ভূমিরূপগুলি সৃষ্টি হয় সেগুলির প্রথম হলো ওয়াদি। ওয়াদি কি? একটি আরবি শব্দ যার অর্থ শুষ্ক নদী উপত্যকা। এগুলো নোট এবং ছবি আমি ভিডিও লাস্টে তোমাদের দেখাবো। দেখো, ওয়াদি কি? শুষ্ক নদী উপত্যকা। তার মানে কি? মরু অঞ্চলে বৃষ্টিপাত হলো, ফলস্বরূপ কি হয়, ধরো এটি একটি মরু অঞ্চলের ভূমিরূপ। আমি তোমাদের এখানে এঁকে দেখাচ্ছি, দেখো। ধরো এটি কোনো মরু অঞ্চলের ভূমিরূপ, সেখানে বৃষ্টিপাত হলো। তাহলে মরু অঞ্চলে বৃষ্টিপাত হলে সেটি মুষলধারে বৃষ্টিপাত হয় সাধারণত। যখনই হোক, সাময়িক সময়ে বা অল্প সময়ের জন্য সেই বৃষ্টিপাত ক্ষণস্থায়ী হয়, কিন্তু সেই অল্প সময়ের মধ্যেই এতটাই মুষলধারে বৃষ্টিপাত হয় যে কি হয়, সেই বৃষ্টিপাত হওয়ার সাথে সাথেই, যেহেতু মরুভূমি অঞ্চলের ভূত্বকের ওপরে কি শিথিল বালিচূর্ণ থাকে, অর্থাৎ মরুভূমির ভূত্বক হয় শিথিল বালুকণা পূর্ণ বা প্রস্তরকণা চূর্ণ দিয়ে ভূত্বক তৈরি হয়। ফলস্বরূপ কি হয়, সহজেই এই বৃষ্টিপাতের জল সেখানকার ভূত্বকের ভেতরে প্রবেশ করে এবং অতিরিক্ত উষ্ণতা হওয়ার জন্য সেই বৃষ্টির জল শুকিয়ে যায়। ফলস্বরূপ কি হয়, দেখো, আমরা যদি এটাকে 3 ডাইমেনশনাল করে নিই, তাহলে এই বৃষ্টিপাত হওয়ার ফলে কি, যে এইরকম বৃষ্টির জলপ্রবাহগুলো একটা সময় প্রবাহিত হচ্ছে, কিন্তু সেই জলপ্রবাহগুলো নদী খাত তৈরি করে। কিন্তু এই জলপ্রবাহ বা জলের যে স্রোতধারা, সেটি কিছুদিন পরেই সেগুলো শুকিয়ে যায়। ফলস্বরূপ কি হয়, তখন সেখানে নদী খাতগুলোতে জল না থাকলেও সেগুলো শুষ্ক নদী খাত রূপে অবস্থান করে। তাহলে এগুলো তখন শুকিয়ে গিয়ে জল আর থাকে না, শুধুমাত্র আমরা এই শুষ্ক নদী খাতগুলি আমরা দেখতে পাই, শুধু এই নদীর খাতগুলো থাকে। তখন এই যে শুষ্ক নদী খাত, এগুলোকেই আমরা বলি তখন ওয়াদি। তো আশা করছি তোমরা এই ওয়াদিটা বুঝতে পেরেছো। দেখো, নেক্সট ভূমিরূপ হলো পেডিমেন্ট। পেডিমেন্ট কি? পেডিমেন্ট হলো
পাহাড়ের পাদদেশীয় একটা সমতল ভূমি। কারণ দেখো, পেডিমেন্ট, পেডি কথার অর্থই পাদদেশ আর মেন্ট কথার অর্থ পাহাড়। ভূবিজ্ঞানী জি কে গিলবার্ট প্রথম ব্যবহার করেন পেডিমেন্ট শব্দটি। এবার চলো আমরা পেডিমেন্ট বিষয়টি বুঝে নিই। দেখো, মরু অঞ্চলে এই যে আমরা আগের ভিডিওতে ইনসেলবার্ট সম্পর্কে পড়েছিলাম। ইনসেলবার্ট হলো অনুচ্চ পাহাড় মরুভূমি অঞ্চলে কঠিন শিলা দ্বারা গঠিত গোলাকার ভূমিরূপ। সেই ইনসেলবার্ট দীর্ঘদিন থাকার পর সেটি আরো বায়ু প্রবাহ এবং জলধারার দ্বারা ক্ষয়ীভূত হবে। ফলস্বরূপ কি হবে, এই পাহাড়ের পাদদেশীয় অঞ্চল এখানে যে নুড়ি বালি প্রস্তরখণ্ড দ্বারা, মূলত প্রস্তরখণ্ড দ্বারা যে বিস্তীর্ণ সমতল ভূমি সৃষ্টি হবে, এই পাহাড়ের পাদদেশীয় অঞ্চলে নুড়ি বালি প্রস্তরখণ্ড দ্বারা যে বিস্তীর্ণ সমতল ক্ষেত্র তৈরি হচ্ছে তখন, বা সমতল ভূমি, সেই অঞ্চলটিকে আমরা পেডিমেন্ট বলি। এবং এই পেডিমেন্ট আরো ক্ষয়ীভূত হবে, ফলে সেখানকার প্রস্তরময় বা প্রস্তর কোণাগুলো আরো চূর্ণ বিচূর্ণ হবে এবং সেই পেডিমেন্টের ক্ষয়জাত পদার্থগুলো সঞ্চিত হয়ে যে পলল সমভূমি সৃষ্টি করবে, তখন সেই ভূমিরূপটাকে আমরা বলবো বাজাদা। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো এবং তোমরা পরীক্ষায় এই একটি ছবিতে প্রত্যেকটি ভূমিরূপ পয়েন্টিং করতে পারবে। তাহলে এই ছবিটি তোমরা অবশ্যই খাতায় এঁকে নিও। দেখো, একদম সহজ ছবি এবং এই একই ছবিতে আমরা প্লায়াটাও চিহ্নিত করতে পারবো। প্লায়া কি? তাহলে ধরো এখানে বৃষ্টিপাত হলো, মরুভূমি অঞ্চলে বৃষ্টিপাত হলো, তাহলে বৃষ্টিপাতের ফলস্বরূপ কি হবে, সেই যে জলধারাগুলি সেগুলো সেখানকার অপেক্ষাকৃত মরুভূমি অঞ্চলের অবতল স্থানে অর্থাৎ অপেক্ষাকৃত নিচু স্থানগুলিতে জমা হবে এবং সেখানের নিচু স্থানগুলিতে জমা হয়ে বা সঞ্চিত হয়ে যে লবণাক্ত যে হ্রদ সৃষ্টি করবে তাকে আমরা বলবো প্লায়া হ্রদ, তাকে আমরা বলবো প্লায়া হ্রদ। তো আশা করছি তোমরা পেডিমেন্ট, বাজাদা এবং প্লায়া সম্পর্কে বুঝতে পেরেছো। দেখো, তোমাদের পরীক্ষায় পড়লে তোমরা কিভাবে পয়েন্টিং করবে, তো এইগুলো লেখার কোনো প্রয়োজন নেই, জাস্ট এই ছবিটা আঁকবে, ছবিটি এঁকে এখানে পয়েন্ট করবে ইনসেলবার্ট এবং ইনসেলবার্ট পয়েন্টটা করবে, পেডিমেন্ট পয়েন্টটি করবে প্লায়া এবং বাজাদা। এবং আমি এগুলো যে লিখেছি এগুলো হলো তোমাদের বোঝার সুবিধার্থে। এই যে ঈষৎ, ঢালু, প্রস্তরময়, এগুলো লেখার কোনো প্রয়োজন নেই, তোমাদের পরীক্ষার খাতায় এই পয়েন্টিং গুলোর প্রয়োজন নেই। এগুলো আমি মুছে দিলাম। তোমরা এই ছবিটি স্ক্রিনশট নিয়ে রেখো এবং ছবিটি তোমরা অবশ্যই পরীক্ষাতে এঁকে আসবে। দেখো, তাহলে আমরা এবার জেনে নিই বাজাদা সম্পর্কে। দেখো, স্পেনীয় শব্দ বাহাদা থেকে কথাটি এসেছে বাজাদা। এর অর্থ কি? একাধিক পলল পাখাযুক্ত সমভূমি। এবং প্লায়া, দেখো প্লায়াটাও স্পেনীয় শব্দ, এর অর্থ লবণাক্ত হ্রদ, যে প্লায়া আফ্রিকায় শর্টস বলে। কারণ মরুভূমি অঞ্চলে বিভিন্ন ভূত্বকের উপরিভাগে বিভিন্ন লবণ কণা থাকার জন্য সেখানকার যে জলধারাগুলো প্রবাহিত হয় সেই জলধারার জল লবণাক্ত হয়ে পড়ে এবং তাই যে লবণাক্ত হ্রদ সৃষ্টি হয় সেই জলধারার জল সঞ্চিত হয়ে হয়ে। তো এই গেল পেডিমেন্ট, বাজাদা এবং প্লায়া। এবার চলো আমরা দেখে নিই এগুলোর নোটস, অর্থাৎ তোমরা কিভাবে খাতায় তোমরা লিখবে। দেখো, প্রথমে তোমরা এরকম হেডিং করবে, বায়ু এবং জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। তারপর দেখো, মরু অঞ্চলের মাঝে মাঝে যে সামান্য বৃষ্টিপাত হয় তা মুষলধারে হয়। অর্থাৎ কি, যে সাময়িক বৃষ্টিপাতটা হচ্ছে মরুভূমি অঞ্চলে কখনো কখনো সেটি কখনো ঝিরঝিরে বৃষ্টিপাত হয় না, মুষলধারে বৃষ্টিপাত হয়। এর ফলে যে জলধারা সৃষ্টি হয় তা অত্যন্ত বেগবান ও ক্ষণস্থায়ী হয়। অর্থাৎ কি,
তার বেগ বেশি, অর্থাৎ কারণ মুষলধারে বৃষ্টি হচ্ছে, কিন্তু ক্ষণস্থায়ী অর্থাৎ কিছু সময়ের জন্য। তাই হঠাৎ এইরূপ সৃষ্ট জলপ্রবাহকে ফ্ল্যাশ ফ্লাড বলে। তোমাদের কিন্তু পরীক্ষায় এই ফ্ল্যাশ ফ্লাড কি এটিও 2 মার্কসের মতো আসে। এই জলের সঙ্গে মরুভূমির সূক্ষ্ম পলি বালি মিশে কর্দম প্রবাহের সৃষ্টি হয়। এই জলধারা এবং বায়ুর সম্মিলিত কার্যের ফলে মরু অঞ্চলে বিভিন্ন ধরনের ভূমিরূপ গড়ে ওঠে। যেমন দেখো এই ছবিটিতে তোমরা ভালো করে লক্ষ্য করো, দেখো শুষ্ক নদী উপত্যকা, অর্থাৎ এখানে একসময় বৃষ্টির জল প্রবাহিত হয়েছিল, কিন্তু সেটি যেহেতু মরুভূমি অঞ্চল খুব তাড়াতাড়ি সেই শুকিয়ে যায় বৃষ্টির জল, তো সেই শুষ্ক এই যে নদী উপত্যকা, নদী খাতটা রয়ে গেছে কিন্তু এর মধ্যে জল নেই, তো এটিকে আমরা ওয়াদি বলছি। এবার দেখো ওয়াদি সম্পর্কে আমরা জেনে নিই। তোমরা পরীক্ষায় কতটা লিখবে, এটা রায়মার্টিনের সহায়িকা। যাদের কাছে রায়মার্টিনের সহায়িকা আছে তোমরা দাগ নিয়ে নিতে পারো। অর্থটা দিতে হবে আমাদের। ওয়াদি একটি আরবি শব্দ যার অর্থ শুষ্ক উপত্যকা। এটি তোমাদের এসএকিউ হিসাবেও আসে। সংজ্ঞা, মরু অঞ্চলে শুষ্ক নদী খাতগুলোকে ওয়াদি বলে। উৎপত্তি দিতে হবে, যখন হঠাৎ প্রবল বৃষ্টি হয় যে জলধারার সৃষ্টি হয় এবং প্রবাহ পথে জলের দ্রুত অধঃগমন। অধঃগমন মানে কি নিচে জলটা চলে যায়, অর্থাৎ ভূত্বকের নিচে অর্থাৎ ভূগর্ভে জলের প্রবেশ করে এবং অধিক পরিমাণে তার সাথে বাষ্পীভবন হয়, ফলস্বরূপ নদী খাতটি তাড়াতাড়ি শুকিয়ে যায় এবং ওয়াদি গড়ে ওঠে। এই পর্যন্ত কিন্তু তোমাদের লিখতেই হবে ওয়াদি সম্পর্কে, এবং তার সাথে তোমাদের দিতে হবে উদাহরণটিও অবশ্যই দিতে হবে। এই যে উদাহরণ, আরব মরুভূমির স্থানে স্থানে এইরকম আমরা ওয়াদি দেখতে পাই। এবার বৈশিষ্ট্যগুলো দেখো, খুব একটা বুদ্ধি খাটিয়ে ওই সংজ্ঞা আর উৎপত্তির মধ্যেই কিন্তু বৈশিষ্ট্য লুকিয়ে থাকে। দেখো, বছরের অধিকাংশ সময় নদী খাতগুলো শুষ্ক থাকে এবং নদী খাতগুলোর দৈর্ঘ্য খুব বেশি হয় না, অর্থাৎ নদী খাতগুলোর দৈর্ঘ্য কম হয়, কারণ সেই জল প্রবাহের যে জলের স্রোতটা সেটা তো ভূত্বকের ওপরিভাগ দিয়ে বা ভূত্বকের ওপর দিয়ে মরুভূমি অঞ্চলে বেশি দূর প্রবাহিত হতে পারে না, তাই নদী খাতগুলোর দৈর্ঘ্য কম হয়। তো এই গেল ওয়াদি সম্পর্কে যাবতীয় তথ্য। এবার চলো আমরা দেখে নিই পেডিমেন্ট। দেখো, পেডিমেন্ট, ভূবিজ্ঞানী গিলবার্ট এই পেডিমেন্ট শব্দটি ব্যবহার করেন। গিলবার্টের নামটা অবশ্যই মনে রাখতে হবে। এবং পেডিমেন্ট কথার অর্থ পাহাড়ের পাদদেশ। আরেকটি খুব গুরুত্বপূর্ণ কথা, এই যে অর্থগুলো এগুলো কিন্তু তোমাদের সিঙ্গেল কোডের মধ্যেই রাখতে হবে, অর্থাৎ সিঙ্গেল কোটেশন দিয়ে তোমাদের লিখতে হবে। পেডি কথার অর্থ পাদদেশ আর মেন্ট কথার অর্থ পাহাড়। পাহাড়ের পাদদেশে যে আমাদের বিস্তীর্ণ সমতল ভূমি সৃষ্টি হচ্ছে প্রস্তরময়, তাকে আমরা পেডিমেন্ট বলেছিলাম। এই যে সংজ্ঞা এটাই লেখা আছে, যেটি ঈষৎ ঢালু অর্থাৎ কিছুটা ঢালু। এবং উৎপত্তি দেখো, বায়ু ও সাময়িক জলধারা, কারণ সেই ধারাটা তো চিরস্থায়ী নয়, সাময়িক। যেটুকু সময় বৃষ্টিপাত হবে, বৃষ্টিপাতের কয়েক দিনের মধ্যেই সেই জলধারা শুকিয়ে যায়, তাই সাময়িক জলধারার মিলিত কার্যের ফলে এই মরুভূমির পর্বতের পাদদেশ ক্ষয়ীভূত হয়ে পেডিমেন্ট উৎপত্তি হয়। তাই পেডিমেন্টকে আমরা বলতে পারি অ্যাকচুয়ালি একটি ক্ষয়জাত, এটি একটি ভূমিরূপ। সঞ্চয় কার্য সেখানে হয় কিন্তু খুবই সামান্য, মূলত ক্ষয় কার্যের ফলেই পেডিমেন্ট সৃষ্টি হয়। দেখো, এই পর্যন্ত লিখতেই হবে অর্থ, সংজ্ঞা, উৎপত্তি। এছাড়া যারা আরেকটু ভালো লিখবে ভাবছো, তারা বৈশিষ্ট্য থেকে আমি বলবো 2টি পয়েন্ট দাও। পেডিমেন্ট হলো ছোট বড় প্রস্তরখণ্ড নুড়ি কাঁকড় দ্বারা গঠিত এবং এর ঢাল 1 ডিগ্রি থেকে 7 ডিগ্রি। এটিও তোমরা মনে রেখো, এই ইনফরমেশনটি 1 ডিগ্রি থেকে 7 ডিগ্রি। এছাড়া এর আকৃতি অবতল প্রকৃতির, কারণ দীর্ঘদিন ধরে ক্ষয় পেতে পেতে সেই স্থানটির স্বাভাবিকভাবে যেখানে ক্ষয় কার্য হবে কি সেখানকার উচ্চতা কমতে থাকবে, তাই সেই স্থানটি আস্তে আস্তে অবতল প্রকৃতির হয়ে যায়। এটুকু লিখলেই তোমাদের হবে। দেখো, উদাহরণ দেবে পেডিমেন্টের। সাহারা মরুভূমিতে অ্যাটলাস পর্বতের দক্ষিণ দিকে পাদদেশীয় অঞ্চলে পেডিমেন্ট দেখা যায়। এতটা না লিখলেও হবে, শুধুমাত্র লিখবে সাহারা মরুভূমিতে আমরা পেডিমেন্ট দেখতে পাই।
বা আরেকটু ভালো করে সাহারা মরুভূমিতে অ্যাটলাস পর্বতের পাদদেশীয় অঞ্চলে পেডিমেন্ট দেখা যায়। এখানে দেখো একটি ছবি আছে, এই যে এখানে পাহাড়গুলো, যেখানে পাহাড়ের পাদদেশীয় অঞ্চলে পেডিমেন্ট সৃষ্টি হয়েছে এবং সেই এখানকার জলধারাগুলো, কারণ এখানে যদি বৃষ্টি হয়, এই যে এই জলধারাগুলো এখানে বৃষ্টিপাতের ফলে আলটিমেটলি ধরো এই যে এখানে বৃষ্টিপাত হলো, এই জলধারাগুলো গিয়ে প্রত্যেকটি গিয়ে যে অবনমিত স্থানে সেই জলগুলি গিয়ে সঞ্চিত হয়ে যে লবণাক্ত জলাভূমি সৃষ্টি করছে, এখানে সৃষ্টি হচ্ছে আমাদের প্লায়া হ্রদ বা লবণাক্ত যে একটি জলাভূমি। তো এই ছবিটিও তোমরা দিতে পারো। এবার দেখো, এবার আমরা দেখে নিই বাজাদা সম্পর্কে। দেখো বাজাদা, বাজাদার অর্থ স্পেনীয় শব্দ বাহাদা থেকে এসেছে। এর অর্থ একাধিক পলল পাখাযুক্ত সমভূমি এবং মরু অঞ্চলের পর্বতের পাদদেশীয় পলল সমভূমি। কেন পলল সমভূমি বলছি? এক তো পেডিমেন্টে ক্ষয় হচ্ছিল, সেই ক্ষয়জাত পদার্থগুলো আরো ক্ষয়ীভূত হচ্ছে, আরো চূর্ণ বিচূর্ণ হচ্ছে, সেই চূর্ণ বিচূর্ণ হতে হতে একদম সূক্ষ্ম সূক্ষ্ম পলিকণায় পরিণত হচ্ছে এবং সেগুলো সঞ্চিত হয়ে যে সমভূমি সৃষ্টি করছে তাকে আমরা বলবো বাজাদা। এটিও বায়ু এবং জলধারার মিলিত কার্যের ফলে একটা ভূমিরূপ সেই ক্ষয়িত পদার্থ পেডিমেন্টের পরবর্তী অংশে সঞ্চিত হয়ে বাজাদা গঠন করছে। তাই আমরা বাজাদাকে বলতে পারি একটি সঞ্চয়জাত সমভূমি। বৈশিষ্ট্য দেখো, বাজাদা সূক্ষ্ম পলি দ্বারা গঠিত বা বালি দ্বারা গঠিত। বৈশিষ্ট্য তোমরা নাও দিতে পারো, সংজ্ঞা, অর্থ, উৎপত্তি এবং উদাহরণ এগুলোই লিখলে হবে। উদাহরণ দেখো, সাহারা, কালাহারি অর্থাৎ বেশিরভাগ মরুভূমিতেই আমরা পেডিমেন্টের সঙ্গে বাজাদা দেখতে পাই, অর্থাৎ পেডিমেন্ট বাজাদা এটি একত্রেই অবস্থান করে এই দুটি ভূমিরূপ পর্বতের পাদদেশে। এবং দেখো এর সাথেই অবস্থান করে আমাদের প্লায়া হ্রদ। দেখো প্লায়া একটি স্পেনীয় শব্দ, আমরা আগেই দেখেছিলাম, যার অর্থ লবণাক্ত হ্রদ। এই যে মরু অঞ্চলে লবণাক্ত হ্রদগুলিকে প্লায়া বলে এবং প্লায়াকে আফ্রিকায় শর্টস বলে। এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ এসএকিউ, এটি তোমাদের এসএকিউ হিসাবে আসে। এবং উৎপত্তি দেখো, এই যে প্রবল বৃষ্টির কারণে যে একাধিক জলধারা পর্বত বেষ্টিত কোনো অবনত অর্থাৎ নিচু ভূমিতে এসে সঞ্চিত হয়ে প্লায়া হ্রদের সৃষ্টি করে, যেটি আগে আমি তোমাদের ছবিতে দেখালাম। এবং যেহেতু জলের সঙ্গে অতিরিক্ত লবণ ধুয়ে আসে, সেই এগুলি লবণাক্ত হয়। বৈশিষ্ট্য দেখো, বছরের অধিকাংশ সময়ে প্লায়াও শুষ্ক থাকে স্বাভাবিক, এবং শুষ্ক অবস্থায় ওপরে লবণের যে আবরণ দেখা যায় তাকে বলে অ্যালকেলি ফ্ল্যাট। তোমাদের এত কিছু না লিখলেও হবে, তোমরা এই উৎপত্তি পর্যন্তই লেখো তাহলে হবে। আমি জাস্ট বলে দিচ্ছি, জেনে রাখা ভালো। শুষ্ক লবণাক্ত প্লায়াতলে সূর্যালোক প্রতিফলিত হয়ে জলের মতো দেখায়, যেটি তৃষ্ণার্ত মরুপথিকের কাছে মরুভূমির মরীচিকা বলে মনে হয়। এই মরুভূমির মরীচিকা, যেটি একটি খুব ভয়ঙ্কর মরুভূমির পথযাত্রীদের কাছে, যে মরীচিকার দেখে মরুভূমিতে সেখানে তৃষ্ণার্ত পথিক ভাবে যে ওখানে জল আছে, কিন্তু গিয়ে দেখে যে সেটি শুষ্ক, তো তখনই তারা তাদের মৃত্যু পর্যন্ত হয়ে থাকে। তো এই মরীচিকা কিভাবে সৃষ্টি হয় তোমরা আশা করছি এখান থেকে একটি কনসেপ্ট পেলে। এবং মরুভূমির মরীচিকা কিভাবে সৃষ্টি হয় সেটি তোমরা ভৌতবিজ্ঞানে পড়েছো। উদাহরণ দেখো, উদাহরণটা দিতে হবে কিন্তু। উদাহরণ হলো রাজস্থানের সোমবার হ্রদ আমাদেরকে প্লায়ার উদাহরণ, এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা মরুভূমি লা প্লায়া পৃথিবীর বৃহত্তম প্লায়া। এই দুটি উদাহরণ তোমরা মনে রাখবে। আমাদের ভারতের রাজস্থানের সোমবার হ্রদ আর লা প্লায়া, যেটি মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত, সেটি হলো বৃহত্তম প্লায়া। তো উদাহরণ লিখবে, বৈশিষ্ট্য না লিখলেও হবে, অর্থ, সংজ্ঞা, উৎপত্তি এগুলো লিখতে হবে। তো আশা করছি তোমাদের পরীক্ষায় পড়লে তোমরা এই উত্তরটি ঠিকঠাক করে লিখে আসতে পারবে। এবং আমি যে ছবিটি এঁকেছি, তিনটে ভূমিরূপ লেখার পর ছবিটি কিন্তু অবশ্যই দিও, তাহলেই তোমরা 5-এ 5 পাবে। তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও, এবং ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও।